বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না এবং আওয়ামী লীগের প্রত্যেক ঘরে ঘরে লেখা থাকবে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না, ভবিষ্যতেও করবে না, আল্লাহর কসম আমরাও করি না। আপনারা দেখেন নাই খেলা শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আজকে রাজপথে নামি এবং থাকতে পারি, অবশ্যই বাংলাদেশ চায়, এই সরকার থেকে নিষ্কৃতি চায়, এই সরকারকে তারা এক মুহূর্তের জন্য দেখতে চায় না। এই বাংলার মানুষ তাদের ভোট অধিকার ফিরিয়ে চায়, এই বাংলার মানুষ তারা আজকে গণতন্ত্র ফিরিয়ে চায়। আজকে বাংলার মানুষ এই সরকার প্রধানের তার আশেপাশে দলের আত্মীয় স্বজন যারা 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই বাংলাদেশের মানুষ সেই টাকা ফেরত চায়। বাংলাদেশের উন্নয়নের নামে যে টাকা লুটপাট করছে, যেমন পদ্মা সেতুর 9,000 কোটি টাকার জায়গায় 70,000 কোটি টাকা চাচ্ছে খরচ করেছে, সেই টাকার হিসাব চায়। এই সরকারের যে বেসামাল মন্ত্রী তাদের পদত্যাগ দেখতে চায়। এই সরকারের হাত থেকে নিস্তার চায়। এই শেখ হাসিনা সরকার থেকে মানুষ বাঁচতে চায়, মুক্তি চায়। এটাই মানুষের আজকে মূল কথা। দ্রব্যমূল্য আজকে হাতের নাগালে। আজকে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তাকে জেলে রেখেছে। মাঝে মাঝে শেখ হাসিনা বলে, আমার অপরাধ কি, আমি কেন ক্ষমতা ছাড়বো? আপনি কি জানেন না আপনার অপরাধ কি? আপনি আজকে মানুষকে কথায় কথায় নির্যাতন করতেছেন, কারো বিচার সঠিকভাবে হচ্ছে না। শুধুমাত্র আপনার হুকুম হলে দুই একটা বিচার হয়, এই বিচার এরকম হতে পারে না। মানুষের সকলের অধিকার। আপনি কি জানেন না আপনার মন্ত্রী পর্যন্ত বলেছে এই বাংলাদেশে কোনো ভোট 18 সালে হয়নি, আপনি দিনের ভোট রাতে চুরি করে সরকারে আসছেন। আপনার অপরাধ কি আপনি জানেন না? আমি বলবো সর্বশেষ, আজকে এখানে যে যারা এসেছেন, আসুন রাজপথে নামতে হবে। আমরা অলরেডি নেমে গেছি বিভিন্ন ভাবে। ওরা বলে খেলা হবে। বিএনপি অলরেডি 22 তারিখ থেকে খেলা শুরু করে দিচ্ছে। আপনার ওই সেই ছাত্রলীগ যুবলীগ সুবর্ণচরে যে মাকে গণধর্ষণ করেছিল, সেই সুবর্ণচরে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে।